যাই হোক ফাইনাল লুকটা ছিল কিছুটা এই রকম। এর শুধু কানেরটা পরা বাকি ছিল। ওর কানেরটা লাস্টে আমি পরিয়েছিলাম, কারণ কানেরটা ছিল একটু কান পাশা মতো, সেটা পরাতে একটু সমস্যা হয়েছিল, ওর জিনিসটা কানে খুব লাগছিল। তো তারপরে দেখে নাও পূজার আজকের ফাইনাল বিয়ের লুক কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানিও। তোমাদের ব্রাইডাল ডে বা রিসেপশন ডে, তোমাদের মেকআপের যে কোনো অকেশনের জন্য মেকআপ বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। বলো কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব স্যাটিসফাইড। প্রচণ্ড ট্যান্ট্রাম সব সহ্য করেছে, অনেকক্ষণ ওয়েট করেছে। আমার বাড়ি এসে আমার গায়ে হলুদ চলছিল, সব শেষে রেজাল্ট তোমরাই বলবা কিরকম লাগছে। আমি তো নিজেকে বলতে পারি না ভালো লাগছে কিনা। তবে জানো তো, এই ব্রাইডাল ডেটা কাটানোর পর ওর পরের যে মেকওভারের আমার কাছে বুকিংগুলো ছিল, সেই মেকওভার করতে গিয়ে না কোনো রকম সমস্যা হয়নি। ও বুঝে গেছে যে আমার সাজানোটা কেমন। ও যখন নিজের ওপর পুরো অ্যাপ্লিকেশনটা দেখেছে, ও বুঝে গেছে যে আমার কাজটা কেমন। সেই জন্য পরের মেকআপগুলো পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছি। তারপরে ওর ফটোশ্যুট স্টার্ট হলো। আমি ওর ব্যাকগ্রাউন্ড থেকে 2-1 ক্লিপস নেবো বলে একটু ওয়েট করেছিলাম। এই হচ্ছে আজকের পুরো ব্লগটা। কেমন লাগলো জানি।